2024-এ এসেও শুনতে হয় মানুষ ভাতের জন্য মানুষ আত্মহত্যা করতেছে, ভাতের জন্য মানুষ খেতে পারতেছে না, ভাতের জন্য মানুষ মারা যাচ্ছে, ভাতের জন্য মানুষ সুসাইড পর্যন্ত করতেছে। 2024-এ এসেও শুনতে হয়। এটা 2000, এটা যুদ্ধের আগে বা যুদ্ধের পরে এই ঘটনাগুলো দেখা যেত। মানুষ ভাতে কিছু খেতে পারতেছে না, কিছু পড়তে পারতেছে না, মানুষ বিভিন্ন অভাব আনাটানা, মানুষ 7 দিন 5 দিন না খেয়ে থাকতেছে। সেটা যুদ্ধের পরে, যুদ্ধের আগে বেশ কিছুদিন চলছে। 2020-এ 24-এ 22-এ 21-এ 23-এ 24-এ এসে এখন শুনতে হয় মানুষ ভাতের অভাবে, মানুষ পরিবারের ভরণ পোষণ দিতে পারতেছে না, মানুষ বিভিন্নভাবে আত্মহত্যা করতেছে। একটা বরিশালে একটা ঘটনা দেখলাম। 3 দিন যাবত তার তার চুলাতে কোনো আগুন জ্বলে নাই। 3 দিন যাবত তার ঘরে কোনো খাবার জোটে নাই। অথচ আমাদের 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 জনপ্রতিনিধি যারা আছে, আমাদের জনপ্রতিনিধি, আমরা যারা আমাদের ভোট নিয়ে, আমাদের আমাদের ভোট নিয়ে তারা সংসদে গেছে, তারা বিভিন্ন চেয়ার দখল করে বসে আছে। তারাই বলে যে মানুষ আর এই দেশে মানুষ আর গরিব নাই, এই দেশে মানুষ কোনো ফকির নাই। আচ্ছা, বেশ ভালো কথা, কিছু সময়ের জন্য মাইনে নিলাম এই দেশে গরিব মানুষ নাই, কোনো ফকিরও নাই। কিন্তু এই যে বরিশালে যে একটা পরিবারে 3 দিন 4 দিন 5 দিন চুলায় কোনো আগুন জ্বলে নাই, সেই পরিবারে লাস্টে আগুন না জ্বালাতে পাইরে সেই বেচারাটা সুসাইড করে মারা গেল। বরিশালের ঘটনা। আমি তো জানি বরিশাল ধনী, ধনী এলাকা, ধনী একটা জেলা, যে ওখানকার যারা প্রতিনিধি আছে তারাও তো এসব কথাই বলছে। কিন্তু এখন একটা নিউজে দেখলাম, ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্বর অভাবের কারণে, ভরণ পোষণ না দেওয়ার কারণে চুলায় আগুন জ্বলে না। লাকড়ির চুলে হোক, গ্যাসের চুলে হোক, চুলে আগুন জ্বলে না বলতে কি বোঝে? চাউল ডাউল ঘরে না, এইগুলোই তো, বেশি কিছু তো আর না। এগুলোই যদি আমাদের জনপ্রতিনিধির যদি চোখে যদি না বাজে, যদি না দেখা যায়, তাহলে এই যে দেশে যে ফকির নাই, গরিব গরিব নাই, তারা বুঝলো কেমন করে? একটা পরিবারের ভরণ পোষণ দায়িত্ব না দিতে পারে, একটা বেচারা সুসাইড করে মারা গেল। আমাদের জনপ্রতিনিধিরা এগুলো দেখে না। অথচ তাদের সময় আসলে তারা বিভিন্ন সময় মানুষকে মিথ্যা মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক সাজিয়ে তারা তারা জনগণের কাছে ভোট নিয়ে তারা এগুলো আর দেখে না। তারা নির্বাচন আগে খুব দেখে। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে মানবতা ফিরিয়ে এলার অভাব নেই, মানবতা ফিরিয়ে এলার অভাব নেই। কিন্তু পাশের ঘরে, নিজের ঘরের পাশের ঘরে চাউল নাই, সেই খবরটা কেউ রাখে না। অথচ ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ফেরিওয়ালার অভাব নেই। মানে যত ফেরিওয়ালা, মানবতা ফেরিওয়ালা সব দেখি সোশ্যাল মিডিয়াতে। অথচ ঘরের পিছে ঘর, লোকটা না খায় আছে, লোকটা সেখানে খবর নাই। এই যে আমাদের যে এত বড় একটা ভুল, আমরা তো ভুলের মধ্যেই আছি। আমাদের জনপ্রতিনিধি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে আমরা আছি মানবতা ফেরিওয়ালা দেখাই সোশ্যাল মিডিয়াতে, অথচ পাশের বাড়ি খবর রাখি না। 3 দিন 4 দিন চুলা জ্বলে না, বেচারা আত্মহত্যা করে মারা গেল। তারপর কি বলবো আমাদের দেশ স্মার্ট, আমরা উন্নত হয়েছি? কোথায় উন্নত হলাম? এখনো বিভিন্ন পরিবারে আগুন জ্বলে না, চুলে আগুন জ্বলে না, তাহলে আমরা স্মার্ট হলাম কেমন করে? আমার বুঝে আসে না কেমন করে আমরা আমরা ধনী 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 হলাম, ফকির মুক্ত হলাম, গরিব মুক্ত হলাম। সে সে যে যেখানে মানুষ না খায় মারা যাচ্ছে, সেখানে তো এইসব প্রশ্নগুলো আসেই না। আমার বুঝে আসে না এইগুলো।